Hello friends, how are you? Once again I welcome all of you to my channel Learning Institute. বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। তো আজকের বিষয়টা হচ্ছে যে ইংরেজিতে অনেক শব্দ আছে যেগুলোর উচ্চারণ একই ধরনের কিন্তু তার অর্থ এবং তার স্পেলিংটা ভিন্ন ধরনের। তো আজকের ক্লাসটা হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ হমোনিমাস ওয়ার্ড। হমোনিমাস ওয়ার্ড মানে হচ্ছে যে যেগুলার উচ্চারণ প্রনাউন্সিয়েশনটা প্রায় একই ধরনের কিন্তু তার অর্থ এবং স্পেলিংটা অন্যরকম। তো সেই ধরনের ওয়ার্ডসকে হমোনিমাস বা হোমোফোনস বলা হয়। তো তোমরা ভালো করে দেখবে, আমরা আজকে সেই ধরনের কয়েকটা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো লেট মি স্টার্ট নাও। প্রথম যে ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাডভাইস এবং অ্যাডভাইস নিয়ে। উচ্চারণ একই ধরনের উচ্চারণ কিন্তু তার স্পেলিংটা প্রথম অ্যাডভাইস যেটা সেটা স্পেলিংটা হচ্ছে ADVICE অ্যাডভাইস। তো এই অ্যাডভাইস হচ্ছে কি, যার অর্থ হচ্ছে উপদেশ। এই অ্যাডভাইসটা নাউন, ADVICE অ্যাডভাইস নাউন, যার অর্থ হচ্ছে উপদেশ। যেমন I shall follow the advice of my teacher. আমি আমার শিক্ষকের যে উপদেশ আমি সেটা ফলো করব। I shall follow the advice of my teacher. আমি আমার শিক্ষকের উপদেশ আমি কি করব, আমি অনুসরণ করব। তো আমি যদি এইভাবে বলি, his advice to me is very useful or is very good. যে সে আমাকে যে উপদেশ দিয়েছে সেটা কি আমার ক্ষেত্রে আমার জন্য খুবই উপকারী, খুবই উপকারী। তো his advice is very fruitful to me, তার উপদেশটা আমার কাছে কি যে খুব ফ্রুটফুল, খুব আমার উপকারে লাগছে, খুব ফলদায়ক। তো এটা হচ্ছে অ্যাডভাইস মানে উপদেশ, যেটাকে আমরা সাজেশনও বলতে পারি। তো আমি যদি এইভাবে বলি, I cannot follow his advice, আমি তার অ্যাডভাইসটা আমি উপদেশটা আমি ফলো করতে পারি না। I cannot follow his advice, যদি মনে করি যে আমি তার উপদেশ যেটা আমার জন্য ভালো নয় তো আমি ফলো নাও করতে পারি। I cannot follow his advice, আমি তার উপদেশটা আমি ফলো করতে পারি না। As I think that it will not be useful to me, যে আমি ভাবি যে তার উপদেশটা আমার জন্য কি হবে না, উপকারী হবে না, ফ্রুটফুল হবে না। তো এটা হচ্ছে অ্যাডভাইস। এখন আমরা ADVICE অ্যাডভাইস কি সেটা আমরা জানবো। এই অ্যাডভাইসটা হচ্ছে কি নাউন, বা এটাকে আমরা যদি অ্যাডজেক্টিভ হিসাবে যদি আমরা কাউন্ট করি তো আমরা পারবো। অ্যাডজেক্টিভ হিসাবেও এটাকে আমরা কাউন্ট করতে পারি ADVICE অ্যাডভাইসকে। তো এখন আমরা ADVICE অ্যাডভাইস, ADVICE অ্যাডভাইস ওয়ের প্রনাউন্সিয়েশনটা কি একদম একই ধরনের। দ্য প্রনাউন্সিয়েশন অফ ADVICE অ্যাডভাইস and ADVICE অ্যাডভাইস
is similar. তো উভয়ের প্রনাউন্সিয়েশনটা একই ধরনের, বাট the spelling of both the words and also the meaning of both the words are different. কিন্তু তার যেটা স্পেলিং বানান, যেটা সেই বানান এবং তার অর্থটা, উভয়ের অর্থটা কি ভিন্ন ধরনের। তো এই অ্যাডভাইসের অর্থ হচ্ছে কি, যে উপদেশ দেওয়া। এডিভিআইসি অ্যাডভাইস মানে কি, উপদেশ দেওয়া, অর্থাৎ এডিভিআইসি অ্যাডভাইস হলো ভার্ব। যে যদি কোনো একজন ব্যক্তি কাউকে উপদেশ দেয় তো সেটা এডিভিআইসি অ্যাডভাইস। যেমন হি advised me to read the lesson seriously. He advised me to read the lesson seriously. সে আমাকে উপদেশ দিয়েছিল যে আমি লেসনটা যেন কি আমি খুব গুরুত্ব সহকারে আমি পড়ে থাকি। He advised me to read the lesson seriously. সে আমাকে উপদেশ দিয়েছিল যে আমি যেন কি করি, আমার যে লেসন যেটা সেটা যেন আমি গুরুত্ব সহকারে আমি পড়ি। তো এখানে এডিভিআইসি অ্যাডভাইসটা কি হচ্ছে এটা ভার্ব। তো যদি আমি এইভাবে বলি যে মাই টিচার অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই, যে আমার শিক্ষক আমাকে উপদেশ দিয়েছিলেন মিথ্যা বলিও না। তো মাই টিচার advised me not to tell a lie, যে আমার শিক্ষক আমাকে উপদেশ দিয়েছিলেন not to tell a lie, যে মিথ্যা কথা বলিও না। তো এখানে অ্যাডভাইসটা কি হচ্ছে, এটা হচ্ছে ভার্ব। তো এখানে অ্যাডভাইসটা ভার্ব। তো উভয়ের মধ্যে কি ডিফারেন্স আমরা বুঝতে পারলাম। এই অ্যাডভাইসটা হচ্ছে উপদেশ, যেটা নাউন বা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা যেটাকে আমরা কাউন্ট করতে পারি। আর এই অ্যাডভাইস হচ্ছে উপদেশ দেওয়া, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব। তো বন্ধুরা, আশা করি তোমরা উভয় এডিভিআইসি অ্যাডভাইস এবং এডিভিআইএসই অ্যাডভাইসের মধ্যে কি পার্থক্য তোমরা নিশ্চয় বুঝতে পারলে। বন্ধুরা, এইভাবে ইংরেজিতে তো অনেক শব্দ আছে, হমোনিমাস ওয়ার্ডস আছে, যেগুলার অর্থ আমরা জানতে হবে, অথবা অনেক সময় আমাদেরকে কি সমস্যায় পড়তে হবে যে আমরা কোন ওয়ার্ডটা আমরা ব্যবহার করব, কোন সময় আমরা যদি না বুঝে ব্যবহার করি তো আমাদের কি হবে, সেন্টেন্সের অর্থটা ভুল হয়ে যাবে। তো এবারে আমরা দেখব অ্যাক্সেস, ACCESS অ্যাক্সেস, EXCESS অ্যাক্সেস। তো অ্যাক্সেস হচ্ছে কি, ACCESS অ্যাক্সেস হচ্ছে প্রবেশ, অ্যাক্সেস হচ্ছে প্রবেশ। তো কোন একটা জায়গাতে প্রবেশ করা বোঝায়, প্রবেশের অধিকারও বোঝায়। যেমন আমার কোন একটা অফিসে আমার প্রবেশ করার কি আছে, আমার অধিকার আছে, বা আমি ইজিলি প্রবেশ করতে পারি। তো আমি আমি বলতে পারি I have an easy access to this office. I have an easy access to this office.
এই অফিসে আমার কি আছে, আমার সহজ আমার প্রবেশের কি আছে, অধিকার আছে, আমি প্রবেশ করতে পারি। আমি যদি বলি he has not any access to this office, বা he has not any access to our হাউস, যে আমাদের বাড়িতে তার প্রবেশ করার কি নাই, অধিকার নাই। he has not any access to our house, আমাদের বাড়িতে তার প্রবেশ করার কোনো অধিকার নাই। তো এইভাবে আমরা অ্যাক্সেস দিয়ে আমরা নেগেটিভ সেন্সও আমরা বাক্য করতে পারি, আমরা পজিটিভ সেন্সও করতে পারি, আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আমরা তৈরি করতে পারি অ্যাক্সেস দিয়ে। ডু ইউ হ্যাভ এনি অ্যাক্সেস টু দিস অফিস, ডু ইউ হ্যাভ এনি অ্যাক্সেস টু দিস অফিস, তো তোমার কি এই অফিসে, ডু ইউ হ্যাভ এনি অ্যাক্সেস, ডু ইউ হ্যাভ এনি অ্যাক্সেস ইন দিস অফিস, তোমার কি এই অফিসে প্রবেশ করার কোনো অধিকার আছে। ডু ইউ হ্যাভ এনি অ্যাক্সেস ইন দিস অফিস, বা ডু ইউ হ্যাভ এনি অ্যাক্সেস টু দিস অফিস, আমরা উভয়টাই ব্যবহার করতে পারি। ডু ইউ হ্যাভ এনি অ্যাক্সেস টু দিস অফিস, ডু ইউ হ্যাভ এনি অ্যাক্সেস ইন দিস অফিস, এই অফিসে তোমার প্রবেশ করার কি কোনো অধিকার আছে। তো এই হলো আমরা অ্যাক্সেস, যার অর্থ হচ্ছে প্রবেশ। এখন আমরা EXCSS অ্যাক্সেস দিয়ে আমরা দেখবো তার অর্থটা কি, এবং আমরা অ্যাক্সেস দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। অ্যাক্সেস শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত বা আধিক্য অর্থে আমরা ব্যবহার করতে পারি। অধিকের কি, আধিক্য, অতিরিক্ত। যেমন আমরা প্রায় শুনে থাকি বা বলে থাকি, এক্সেস অফ এনিথিং ইজ নট গুড, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, এক্সেস অফ এনিথিং ইজ নট গুড ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য যে কোনো জিনিসের অতিরিক্তটা কি নয়, ভালো নয়। এক্সেস অফ এনিথিং is not good for anyone, এক্সেস অফ যে কোনো জিনিসের অতিরিক্তটা কি কাহার জন্য ভালো নয়। তো এক্সেস এখানে কি অর্থাৎ অতিরিক্ত যে কোনো জিনিসের, এটা বোঝাচ্ছে। এখন যদি আধিক্য অর্থে আমরা ব্যবহার করি, তো হি হ্যাজ অ্যাক্সেস মানি, হি হ্যাজ অ্যাক্সেস মানি অর্থাৎ তার অতিরিক্ত টাকা আছে। হি হ্যাজ অ্যাক্সেস মানি, হি হ্যাজ অ্যাক্সেস মানি, তার অধিক টাকা আছে। আধিক্য এখানে অ্যাক্সেস কি বুঝার, আধিক্য। হি হ্যাজ, দ্যাট মিন্স হি হ্যাজ এনাফ মানি, তার অনেক টাকা আছে। হি হ্যাজ অ্যাক্সেস মানি। তো এইভাবে অ্যাক্সেস দিয়ে কোন সময় আমরা অতিরিক্ত হিসেবেও আমরা দেখাতে পারি, আবার কোন সময় আধিক্য অর্থে আমরা দেখাতে পারি। তো নেক্সট আমরা দেখবো অন্য দুটা শব্দ, যেটা হচ্ছে বার্থ এবং বার্থ। উভয়ের উচ্চারণই বার্থ, কিন্তু তাদের মিনিংটা কি অনেক পার্থক্য আছে। উভয়ের মিনিং এর মধ্যে কি আকাশ পাতাল ডিফারেন্স আছে। তো BIRTH বার্থ, বার্থ হচ্ছে কি জন্মগ্রহণ বা জন্ম, বার্থ হচ্ছে জন্ম। তো যেমন his date of birth, his date of birth is his date of birth
is one one 2000. His date of birth is 1/1/2000. তার জন্মের তারিখ হলো কি যে 1/1/2000 জন্মের তারিখ। তো এখানে কি বার্থ মানে কি বুঝালো? জন্ম বুঝালো, জন্মের তারিখ। His place of birth is his place of birth is Delhi. যে ওর জন্মের জায়গাটা হলো দিল্লি। His place of birth is Chennai. His place of birth is Guwahati. তো এইভাবে বার্থ কি যে জন্ম বোঝায়, জন্মের আমরা তারিখের সঙ্গেও বার্থ ব্যবহার করতে পারি। জন্মের তার বাসস্থানের ক্ষেত্রেও, জন্মের স্থানের ক্ষেত্রে আমরা বার্থ ব্যবহার করতে পারি। তো বার্থ হচ্ছে জন্ম। এখন BERTH বার্থ, BERTH বার্থ। তো এই বার্থটা হচ্ছে যে ট্রেন বা জাহাজ অথবা বিমানের ক্ষেত্রে কি যে এটা কি বোঝায় যে স্লিপিং সিট বোঝায়। তো ট্রেনের ক্ষেত্রে, জাহাজের ক্ষেত্রে কি যে যেটা একজন প্যাসেঞ্জার তার যে বসার এবং শোয়ার যে স্থান সেই জিনিসটা বোঝায় বার্থ। ট্রেনে তো স্লিপিং সিট, তো জেনারেলি স্লিপিং সিটটা বোঝায়। ট্রেনে, জাহাজে মানে ঘুমানোর জায়গা। তো সাপোজ যে কোন একজন প্যাসেঞ্জারের কি হলো যে আপার বার্থ, অর্থাৎ উপরের যে বার্থ, যেটা ট্রেনের মধ্যে উপরের বার্থ, তার টিকেটের মধ্যে টিকেট যেটা পেল সেটার মধ্যে উল্লেখ আছে যে ইয়োর স্লিপিং বার্থ ইজ ইন আপার পজিশন। তো his sleeping berth is in upper position. Is in upper position. His sleeping berth is in upper position. His sleeping berth in the train is in upper position. His sleeping berth in the train is in upper position. তো একটা ট্রেনের মধ্যে আপার, লোয়ার, মিডিল এইভাবে পজিশন, স্লিপিং পজিশন থাকে। তো একজন প্যাসেঞ্জারের কি হলো, তার যে স্লিপিং বার্থ যেটা সেটা আপারে পড়লো। আবার কোনো সময় কি যে প্রত্যেক ট্রেনে প্রতিদিন এইভাবে হয় যে কোনো প্যাসেঞ্জার কি হয় সাইড লোয়ার হয়। তো হিজ বার্থ পজিশন ইজ ইন সাইড লোয়ার। তো সাইডের লোয়ার যেটা আবার কি সাইডের আপারও আছে, তো সাইড আপার। হিজ বার্থ পজিশন ইজ ইন সাইড আপার। তো এইভাবে বার্থ দিয়ে কি বোঝানো হয়, ট্রেনের, জাহাজের, বিমানের যে যাত্রীর যে স্লিপিং যে সিট যেটা পজিশন যেটা সেটা বোঝানো হয়। তো বন্ধুরা তোমরা দেখলে যে আমরা ইংরেজিতে অনেক শব্দ পাই যেগুলার উচ্চারণ একই ধরনের কিন্তু তার অর্থ ভিন্ন ধরনের। তো আমরা সেই সকল অর্থের আমরা সেই সকল শব্দের অর্থ আমরা জানবো এবং সেগুলা দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় আমরা সেই বিষয় নিয়ে জানবো। আরো অসংখ্য এইভাবে হোমোনিমাস ওয়ার্ডস আছে যেগুলো আমরা অন্যান্য ক্লাসে আলোচনা করব। তো তোমরা ভালো করে ভিডিও দেখতে থাকবে। ইট উইল রিমুভ ইয়োর ডাউট রিগার্ডিং দিস হোমোনিমাস ওয়ার্ডস, যে এই যে হোমোনিমাস যে সমুচ্চারিত শব্দ
একই ধরনের প্রায় সিমিলার উচ্চারণ, এই ধরনের শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে। আমরা যতই জানবো আমাদের ইংরেজি শিখতে সাহায্য হবে। তো বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিও ভালো লাগলে লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে। তাই এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।